স্পেন ওয়ার্ক পারমিট ভিসা 2026। রিসেন্টলি স্পেন সরকার একটা তাদের ডিমান্ড লিস্ট প্রকাশ করেছে, যেখানে তারা 88,000 কর্মীকে সিজনাল ওয়ার্কার হিসেবে তাদের দেশে নিয়োগ দিতে চলেছে। সো তারা তাদের সিজনাল ওয়ার্কার লাগবে 88,000, এটার একটা লিস্ট তারা প্রকাশ করেছে 2026 সাল। So এখন আপনি যদি সিজনাল ওয়ার্কার হিসেবে স্পেনে কাজ করতে যান, তাহলে আপনার কি কি কাজ থাকবে? তারা বেসিক্যালি এই 88,000 কর্মীকে নিয়োগ দিবে তিনটি সেক্টরে। একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টর, আরেকটা হচ্ছে লজিস্টিক অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টর। এই তিনটা সেক্টরে তারা হচ্ছে এই 88,000 কর্মীকে তাদের দেশে কাজ করার সুযোগ করে দেবে। এখন আপনি যদি এই তিনটি সেক্টরের মধ্যে কাজ করেন, তাহলে আপনার কাজ কি হবে? ফর এক্সাম্পল, আপনি যদি এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে কাজ করেন, তাহলে আপনার কাজ হবে ফ্রুট হারভেস্টিং অথবা ফ্রুট প্যাকেজিং। অ্যাজ এ ফ্রুট পিকার হিসেবে আপনার কাজ হবে আপনাকে ফলের বাগান থেকে ভালো ফলগুলো বাছাই করতে হবে, ভালো এবং পাকা ফলগুলো বাছাই করে একটা বাকেটে করে ওইটাকে কোম্পানির ওয়্যার হাউসে পাঠাতে হবে প্যাকেজিং করে মার্কেটে পাঠানোর জন্য। ঠিক আছে? সো অ্যাজ এ ফুড পিকার হিসেবে আপনার কাজ হবে ফল বাছাই করা এবং ফল হারভেস্টিং বা দেখাশোনা করা। হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে আপনি ওয়েটার, যারা ওয়েটার আছেন অথবা বিভিন্ন স্টাফ আছেন, সিকিউরিটি গার্ড, ক্লিনার টাইপের যারা আছেন, তারা কিন্তু হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে আবেদন করতে পারেন। সো আপনারা অনেকেই জানেন স্পেন হচ্ছে একটা রিচেস্ট কান্ট্রি অথবা বিশ্বের মোস্ট ট্রাভেলিস্ট কান্ট্রি, যেই দেশে প্রতি বছর শত শত বা হাজার হাজার মানুষ ট্রাভেল করে। আপনি যদি ট্রাভেল লিস্ট দেখেন, তাহলে স্পেন কিন্তু বিশ্বের টপ লিস্টের মধ্যে আছে। সো এই জন্য কিন্তু প্রতি বছরই তাদের বিভিন্ন হসপিটালিটি সেক্টরে সিজনাল কর্মী প্রয়োজন হয়। এই জন্য তারা প্রতি বছরের শুরুতেই তাদের সিজনাল কর্মীর লিস্ট প্রকাশ করে। তো যারা বিভিন্ন পেশায় দক্ষ আছেন, ফর এক্সাম্পল ক্লিনার, ওয়েটার বা হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিভিন্ন কাজ করেন, আপনারা কিন্তু এই সেক্টরে আবেদন করতে পারেন। এর বাইরেও লজিস্টিক অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরে, সো এই সেক্টরেও যারা আবেদন করতে চান, যারা বিভিন্ন লেবার আছেন বা ওয়েল্ডার, প্লাম্বার, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সো এখন বিষয় হচ্ছে, আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় স্পেন যেতে চান, তাহলে আপনার কি কি করতে হবে? আপনার কি অ্যান্ড ভিসা রিকোয়ারমেন্টস হচ্ছে যে 2026 সালের সিজনাল ভিসা রিকোয়ারমেন্টস এখানে দেখেন দেওয়া আছে। সো এটার জন্য আপনার কি কি করতে হবে এটা এখানে বলা আছে। এক নম্বরে হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপ। আপনাকে একটা স্পন্সরশিপ লাগবে, যেটা হচ্ছে একটা কোম্পানির মালিক আপনাকে স্পন্সর করবে। তবে শুধু কোম্পানির মালিকের স্পন্সর দিলেই হবে না, কোম্পানির মালিককে ভেরিফাই হতে হবে। যেমন প্রভিন্সিয়াল অ্যালায়েন্স অ্যাফেয়ার্স অফিস, স্পেনের হচ্ছে অ্যাফেয়ার অফিস, আই মিন ইমিগ্রেশন অফিস বলতে পারেন। এইখানে হচ্ছে ওই কোম্পানিটাকে রেজিস্টার্ড হতে হবে। ঠিক আছে? দেখেন এখানে দেওয়া আছে, ইউ মাস্ট হ্যাভ আ জব অফার ফ্রম আ স্প্যানিশ এমপ্লয়ার which they must register with the Provincial Alliance Affair Office. সো আপনাকে এই অফিসে বা স্পেনের যে পোর্টাল আছে, এখানে ভেরিফাই একটা কোম্পানি বা তাদের সরকার যাদেরকে বিদেশ থেকে কর্মী নেওয়ার বা সিজনাল ওয়ার্কার নেওয়ার অনুমতি দিয়েছে, ওইসব কোম্পানি থেকে একটা জব অফার লেটার লাগবে। তারপরে হচ্ছে এখন আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটাকে আপনি এখন কি করবেন? সো আপনি এখানে দেখতেই পারতেছেন যে আপনি যদি এখন অ্যাপ্লিকেশন করে এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান, আপনাকে কি করতে হবে? আপনার ১ নম্বর বা ১ম ধাপ হচ্ছে ফাইন্ড আ জব। আপনাকে একটা জব খুঁজতে হবে। সো আপনাকে একটা জব খোঁজার পরে আপনি ওই জবে আবেদন করবেন। ফর এক্সাম্পল, এই যে একটা কোম্পানি, এইটা হচ্ছে একটা সিজনাল কোম্পানি বা রেজিস্টার কোম্পানি। সো যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে প্রতি বছর সিজনাল ওয়ার্কার হায়ার করে। ঠিক আছে? এটা স্পেনের একটা কোম্পানি। সো এখন আপনি যদি এই কোম্পানিতে জবের আবেদন করেন, ফর এক্সাম্পল আপনি এখানে কোম্পানির কন্ট্যাক্ট অপশনে যান, সেখানে গিয়ে তাদের ইমেল দেওয়া আছে। ওই ইমেলের মাধ্যমে যদি আপনি এখানে সিভি সাবমিট করেন, এই কোম্পানি আপনাকে হায়ার করবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি এটা ধরে নেন। হায়ার করার পরে তারা কি আপনাকে চাইলেই কিন্তু হায়ার করতে পারবে না। তাদের হচ্ছে তারা যে বিদেশ থেকে একটা কর্মী নিতেছে বাংলাদেশ থেকে, তাদের তো সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, তাই না? এই অনুমতিপত্র বা এইটাকে বলা হয় ওয়ার্ক পারমিট। সো আপনার লাগবে হচ্ছে একটা ওয়ার্ক পারমিট বা এমপ্লয়ার অথরাইজেশন, যেটাকে ওয়ার্ক পারমিটও বলতে পারেন। ঠিক আছে? যেটা কোম্পানি করবে, আপনার করার দরকার নাই। সো আপনার কাজ হচ্ছে ফাইন্ড আ জব, একটা জব খোঁজা, ওই জবে আবেদন করা। তারপর আবেদন করার পরে যদি আপনি ওই জবটা পেয়ে যান, ওই জবের যে মালিক, যে আপনাকে জবটা দিবে, সে আপনাকে নেওয়ার জন্য এমপ্লয়ার অথরাইজেশন, অর্থাৎ তাদের যেই দ্য এমপ্লয়ার মাস্ট অবটেইন আ ওয়ার্ক পারমিট ফর দ্য প্রভিন্সিয়াল অ্যালায়েন্স অ্যাফেয়ার অফিস। সো এখান থেকে তার একটা ওয়ার্ক পারমিট নিতে হবে আপনার জন্য। কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট আনবে তাদের প্রভিন্সিয়াল অ্যালায়েন্স অফিস থেকে। সো ওয়ার্ক পারমিট আনার পরে কোম্পানি আপনাকে জব অফার লেটার, তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট, ঠিক আছে? এই যে জব অফার লেটার, ওয়ার্ক পারমিট, এই ২ টা কোম্পানি আপনার কাছে দিয়ে দিবে। ঠিক আছে? আপনার কাছে পাঠায় দেবে। ডিএসএল বা যেকোনো কুরিয়ারের মাধ্যমে অথবা অনলাইনে। ঠিক আছে? সো কোম্পানি আপনার কাছে এই ২ টা পাঠায় দেবে। এই ২ টা পাঠায় দেওয়ার পরে আপনি দেশে বসে বাংলাদেশে যে স্পেনের ভিসা নিয়ে কাজ করে বিএলএস, এই বিএলএস ইন্টারন্যাশনালের মাধ্যমে আপনি ভিসার জন্য আবেদন করবেন। সো আপনি এখানে দেখতেই পারতেছেন আপনার ৩ নাম্বার কাজ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করা। এই দেখেন ভিসা অ্যাপ্লিকেশন। সো আপনার ২ টা কাজ। একটা ৩ টা কাজ মানে আপনার মূলত। একটা হচ্ছে ফাইন্ড জব, খোঁজা, যে আপনাকে নিবে, এরকম একটা এমপ্লয়ার খোঁজা, তাদের কাছে আবেদন করা, তারপরে জব ম্যানেজ করা।
তারপরে ওই 2 নম্বর কাজটা আপনার না। 2 নম্বর কাজ হচ্ছে আপনার যে মালিক তার। মালিকে আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। সে ওয়ার্ক পারমিট পাবে সরকারের কাছ থেকে। তারপরে সে ওই ২ টা আপনার কাছে পাঠায় দেবে। তারপরে আপনি হচ্ছে ভিসার জন্য আবেদন করবেন। ভিসা অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার যেসব ডকুমেন্টস আছে, আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট, আরো যা কিছু আছে সবগুলো নিয়ে একটা ফাইল বানাবেন। একটা ফাইল বানিয়ে বাংলাদেশের যেই মানে স্পেনের যেই এম্বাসি আছে, যেটাকে আপনি বিএলএস ইন্টারন্যাশনাল বলতে পারেন, তাদের কাছে জমা দিবেন। তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে সেখানে গিয়ে আপনি পুরো ফাইলটা জমা দিয়ে আসবেন। ঠিক আছে? তাদের ভিসা ফর্ম পূরণ করবেন। এখানে দেখেন তাদের সরকারের ভিসা ফর্ম দেওয়া আছে। স্পেনের সরকারের ওয়ার্ক ভিসা ফর্ম, সিজনাল ওয়ার্ক ভিসা ফর্ম। এই ফর্মটা পূরণ করবেন। পূরণ করে আপনি হচ্ছে এখানে গিয়ে জমা দিয়ে আসবেন। এটা আপনি করতে পারেন অথবা কোনো এক্সপার্টের মাধ্যমেও করতে পারেন। ঠিক আছে? এটা আপনার নিজের কাজ। এখন বিষয়টা হচ্ছে যে আপনার তো এই ৩ টা কাজ ফলো করতে হবে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান। একটা হচ্ছে ফাইন্ড জব, কোম্পানি খোঁজা। তারপরে হচ্ছে সেখানে আবেদন করা। তারপরে হচ্ছে কোম্পানির কাজ। কোম্পানি হচ্ছে আপনার জন্য আবেদন করে তারা আপনাকে ওয়ার্ক পারমিট এনে দেবে। ওই ২ টা আপনাকে পাঠায় দেবে। তারপরে হচ্ছে আপনি ভিসার জন্য আবেদন করবেন। এই যে এই সহজ কাজ খুব ইজিলি হচ্ছে এই ৩ টা কাজগুলো হয়। সো এখন হচ্ছে আপনার জানার বিষয় যে আপনি যদি এই কোম্পানি খুঁজে এই যে ১ নম্বর যেটা আছে ফাইন্ড জব বা কোম্পানি খোঁজা, জবে আবেদন করা, এইটা কিভাবে করবেন? এইটা করার জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য করতেছি। যেখানে আমি আপনাকে বিস্তারিত দেখায় দেব যে কিভাবে আপনি কোম্পানি খুঁজবেন, কিভাবে আপনি জবে আবেদন করবেন। সো এখানে আপনাদের জন্য আমরা এখানে ১০ টা কোম্পানি, সরি ৭ টা কোম্পানি আপনাদের জন্য আমরা দিয়ে দিয়েছি। যে কোম্পানিগুলোতে আপনারা সিভি সাবমিট করতে পারেন। যেমন যারা এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তারা এই উপরের এই কোম্পানিতে আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে যারা এগ্রিকালচার ফ্রুটস প্যাকেজিং এর কাজ করতে চান, ঠিক আছে? ভেজিটেবল পিকার বা ফ্রুট পিকার, তারা এই উপরের এই কোম্পানিতে আবেদন করতে পারেন। যারা ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে আবেদন করবেন তারা এই হোটেলে আবেদন করতে পারেন বা এই কোম্পানিতে। তারপরে এই যে একটা কোম্পানি আছে হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরের। যারা এগ্রিকালচার লজিস্টিক্স সেক্টরে আবেদন করবেন তারা এই কোম্পানিতে আবেদন করতে পারেন। যারা হচ্ছে আপনার হসপিটালিটি সেক্টরে আবেদন করবেন তারা লাস্টের এই কোম্পানিতে আবেদন করতে পারেন। তো এখানে দেখেন কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিয়েছি আমরা। কোম্পানির হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখন বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন? কোম্পানি কিভাবে খুঁজবেন? আমি যে এই যে ৭ টা কোম্পানি আপনাদের জন্য খুঁজে বের করছি, আপনারা কিভাবে কোম্পানি খুঁজবেন? আপনারা Google Gemini ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে সেখানে যাবেন। যেমন ফর এক্সাম্পল আপনি যদি Google Gemini তে যান, এখানে এসে আপনি সার্চ করবেন যে আমাকে এরকম ১০ টা কোম্পানির নাম লিখে দেন, যারা হচ্ছে স্পেনের রেজিস্টার্ড কোম্পানি, অর্থাৎ তারা বিদেশ থেকে কর্মী হায়ার করতে পারবে, এই এবিলিটি আছে এরকম ১০ টা কোম্পানির নাম লিখে দেন। তারপরেই তাই সে আপনাকে মানে Google Gemini আপনাকে হচ্ছে নাম লিখে দিবে। ১০ টা কোম্পানির নাম অথবা অ্যাপ্লিকেশন লিঙ্ক সব দিয়ে দিবে। সো আপনি এখানে আবেদন করবেন। সো এখানে দেখেন আপনাদের জন্য আমরা ১০ টা কোম্পানি, সরি ৭ টা কোম্পানি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। এই ৭ টা কোম্পানিতে আপনারা সিভি ড্রপ করতে পারেন। সো এখন সিভি ড্রপ কিভাবে করবেন চলেন এইটা দেখাইয়া দেই। সিভি ড্রপ করার জন্য হচ্ছে আপনারা নরমালি কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন। সো এখানে দেখেন কোম্পানির ওয়েবসাইটে যদি আমি যাই, ফর এক্সাম্পল আপনাদের জন্য হচ্ছে আমি কয়েকটা ওয়েবসাইট সিলেক্ট করে রেখেছি। এই যে একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আপনারা আবেদন করতে পারেন। এই কোম্পানিতে আসার পরে এখানে দেখেন কনট্যাক্ট অপশন আছে। এই যে কনট্যাক্ট অপশন নিচে দেখেন একটা ইমেইল দেওয়া আছে। সো আপনি এই ইমেইলটা কপি করে নিবেন। সো এটা প্রত্যেকটা কোম্পানিতেই থাকে। মানে ইউরোপের প্রত্যেকটা কোম্পানিতেই থাকে। এর বাইরেও আপনারা স্পেনের একটা জব পোর্টাল আছে। ফাইন্ড ইউর ড্রিম জব, আই মিন সিজনাল জব ইন স্পেন। এই কোম্পানিটা মানে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনারা জব খুঁজতে পারেন। এখানে ভিউ জবে ক্লিক করলে জব চলে আসবে। সো এর বাইরেও আপনার এই যে একটা প্ল্যাটফর্ম আছে, এইটাও আপনারা সিজনাল জব খুঁজতে পারেন যারা হসপিটালিটি সেক্টরে আবেদন করবেন। আরো কোম্পানিতে আবেদন করতে চান তাহলে এখানে দেখেন এই যে ইউরোপের মানে ইউরোপিয়া.ইউই যেই প্ল্যাটফর্মটা আছে, এটায় আবেদন করতে পারেন। এখানে অনেক জব পাবেন আপনি। সিজনাল ওয়ার্ক জব রেজাল্টে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে জব খুঁজতে পারেন। ঠিক আছে? সো এর বাইরেও আমরা যে কোম্পানিতে আবেদন করব, এই যে একটা কোম্পানি, এটাই আমরা আবেদন করব। এর জন্য হচ্ছে আমরা কোম্পানির কনট্যাক্ট অপশনে চলে এসেছি। কনট্যাক্ট অপশনে আসার পরে এখানে দেখতেই পারবো আমরা এটা একটা ফুড প্যাকেজিং কোম্পানি। এখানে কনট্যাক্ট অপশনে গেলে আমরা এখানে ইমেইল পাবো। ঠিক আছে? কোম্পানির ইমেইল। সো আমরা নরমালি কোম্পানির ইমেইল কপি করে নেব। কোম্পানির ইমেইল কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের যে ইমেইল আছে আমাদের ইমেইল। সো আমাদের ইমেইলে যাওয়ার পরে হচ্ছে এইখানে দেখেন আমরা কোম্পানির ইমেইলটা পেস্ট করে দিয়েছি। কোম্পানির ইমেইলটা পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা সাবজেক্ট দিবেন জবের। তারপরে হচ্ছে আপনি একটা বডি লিখবেন সুন্দর করে। সো আমি এটা সুন্দর করে লিখি নাই, আমি আন্তাজি লিখছি আপনাদের জাস্ট এপ্লাই করে দেখানোর জন্য। এরপর আপনি এখানে আপনার সিভি এড করবেন, আপনার কভার লেটার এড করবেন। এগুলো এড করে হচ্ছে আপনি আবেদন করবেন। জবে আবেদন করার জন্য নরমালি আপনার ২ টা জিনিসের প্রয়োজন পড়ে। একটা হচ্ছে সিভি, একটা কভার লেটার, তারপরে হচ্ছে এসওপি পেপার। এটা সো আপনারা নরমালি এটা দিবেন। ঠিক আছে? যেখানে দেখেন আমি সিভি এড করে দিলাম, কভার লেটার এড করে দিলাম। সো এখন হচ্ছে এটা সাবমিট করলেই কোম্পানির যে এই ইমেইলটা আছে, এই ইমেইলে চলে যাবে। ঠিক আছে? সো কোম্পানির ইমেইলে চলে যাবে। এই কোম্পানির এই ইমেইলে যাওয়ার পরে তারা এটা ভালোভাবে দেখবে। দেখে যদি তাদের ভালো লাগে, দেন তারা হচ্ছে এই জবটা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে? তারা আপনার একটা শর্ট ইন্টারভিউ নেবে।
তারপরে তারা আপনাকে জব দিয়ে দেবে। জব দেওয়ার পরে তারা আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। যেটা আপনাদেরকে দেখাইলাম যে এই যে ১ম জব দিয়ে দেবে, তারপরে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। তারপরে হচ্ছে মানে সরি তারা আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। তারপরে তারা ওই ২ টা আপনার কাছে পাঠায় দেবে। তারপরে আপনি ভিসার জন্য আবেদন করবেন। এইটাই হচ্ছে প্রসেস। এইভাবেই সকল ভিসা হয়। এর বাইরে আর কোনো প্রসেস নাই। সো এইভাবেই প্রত্যেকটা ভিসা কোনো এজেন্সি বলেন, যেই বলেন না কেন, যেই করুক না কেন, এইভাবেই হচ্ছে ভিসাগুলো হয়। ঠিক আছে? সো আপনাকে কোম্পানি খুঁজতে হয়, কোম্পানিতে জবের আবেদন করতে হয় অথবা এজেন্সির সাথে কোম্পানির সাথে ডিল থাকে তারা এটা করে। বাট আপনার সাথে তো কোম্পানির সাথে ডিল নেই। আপনাকে কোম্পানির সাথে জবে আবেদন করতে হবে। সো এখন তারপরে হচ্ছে আপনি এটা করতে পারেন। আর এটা করার জন্য আপনার কত টাকা খরচ হবে আপনি এই পুরো প্রসেস করার জন্য? আপনি যদি এখানে খরচটা ভালোভাবে দেখেন, দেখেন আপনার হচ্ছে ভিসা ফি দিতে হবে। আপনি অফার লেটার পাওয়ার জন্য আপনার কোনো টাকা লাগবে না। তারপর হচ্ছে আপনি অফার লেটার পেয়ে গেলেন, ওয়ার্ক পারমিটও পেয়ে গেলেন। ভিসা ফি দিতে হবে আপনাকে যেটা ১১ থেকে ১৫,০০০ টাকা বাংলাদেশী টাকায়। পুলিশ ক্লিয়ারেন্স ৫,০০০ টাকা, এটা লাগে না অনেক ক্ষেত্রে। মেডিকেল রিপোর্ট ৫,০০০ থেকে ১০,০০০ টাকা, এটাও লাগে না অনেক ক্ষেত্রে। লাগে বাট এত টাকা লাগে না। তারপর হচ্ছে ফরম সবকিছু পূরণ করতে ধরেন ২,০০০ টাকা। তারপরে আপনার বাড়ি যদি গ্রামাঞ্চলে হয়, ঢাকা যাওয়া আসা করতে আপনার ধরেন ২,০০০ থেকে ৫,০০০ টাকা। এরপরে যদি আপনি দেখেন এখানে বিমান টিকেট, এটা অনেক সময় কোম্পানি প্রোভাইড করে যেটা আপনার ৳৫০০ মতো আসে। তারপরে হচ্ছে আপনার এমপ্লয়ার পারমিট, ঠিক আছে? যেটাকে ওয়ার্ক পারমিট বলে। এটি আপনার খরচ না, এটা কোম্পানির খরচ। সো এখন বিষয়টা হচ্ছে টোটাল কত টাকা আসে? টোটাল আপনি হিসাব করলে প্রায় ৮০ থেকে ৳১,০০,০০০ টাকা আসে। ঠিক আছে? এই ৮০ থেকে ৳১,০০,০০০ টাকা খরচ করে কিন্তু আপনি স্পেনের সিজনাল ওয়ার্ক ভিসাটি পেয়ে যেতে পারেন। আর আপনি যদি একবার স্পেনে প্রবেশ করতে পারেন, তারপরে কিন্তু আপনার আর আসতে হবে না। আপনি সেখানে থেকে আপনি বৈধভাবে থাকেন আর অবৈধভাবে থাকেন, সেখানে ২ বছর থাকার পরে কিন্তু আপনি রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। সো এটা আপনার জন্য বিগ একটা অপরচুনিটি। সো এর বাইরে আপনাদেরকে আরো কিছু যদি জানার থাকে বা আরো কিছু যদি আপনারা বলতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর যারা হচ্ছে প্রফেশনাল সিভি কভার লেটার মেক করতে পারবেন না, এইভাবে জবে আবেদন করতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিভি কভার লেটারের জন্য। ঠিক আছে? সো আর আরেকটা বিষয় হচ্ছে যে এসব জবের জন্য আপনার মিনিমাম কত সেলারি হতে পারে? যেমন আপনি যদি কৃষি ওয়ার্কার হিসেবে যান বা ফ্রুট পিকার, তাহলে আপনার বেতন ১,০০০ থেকে ৳১৫০০ হতে পারে। আপনি যদি হচ্ছে সব বাদ দিয়ে মানে আপনার খরচ বাদ দিয়ে হচ্ছে আপনার এত থাকবে আরকি এইটা। তারপর হচ্ছে আপনি ট্যুরিজম বা হসপিটালিটি সেক্টরে গেলে আপনার ১২০০ থেকে ৳১,৮০০। তারপরে হচ্ছে আপনি যদি মানে এমনি লজিস্টিক বা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যান, তাহলে আপনার বেতন ১২০০ থেকে ৳১৪০০। ঠিক আছে? এটা আনুমানিক হিসাব, বাট এর তো না। আপনার বেতন আরো বেশি হবে। এটা হচ্ছে অনেক কম ধরা হয়েছে। সো এর চাইতে আপনার বেতন আরো বেশি হবে আপনি যদি দক্ষ ওয়ার্কার হয়ে থাকেন। ঠিক আছে? সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। আর আরেকটা বিষয় যেটা তো বললামই, আপনার যারা সিভি কভার লেটার মেক করতে পারবেন না, ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে সিভির ফরম্যাটটা দেখতে চাইতেছেন, অনেকেই চাইছিলেন, বাট সেটা হচ্ছে আপনার এই যে এরকম একটা ফরম্যাটের সিভি লাগবে। ঠিক আছে? আপনার এরকম এক্সাক্টলি এরকম হবে না, বাট এরকমই থাকবে। এরকম একটা সিভির ফরম্যাট হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। এটা অনেক আগের ফরম্যাট, বাট আপনারা বর্তমান ফরম্যাট এখানে গুগল থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে? ইউরোপের একটা সিভি ফরম্যাট, তারপরে একটা কভার লেটার লাগবে, যেটা আপনারা সাদা একটা পেজে লিখতে পারেন অথবা একটু ফ্যাশন টাইপের পেজেও লিখতে পারেন। আপনার একটা কভার লেটার দেন একটা সিভি। এই ২ টা লাগবে হচ্ছে আপনার জবে আবেদন করতে। এসওবি পেপার আপনারা এড করতেও পারেন, নাও করতে পারেন। ওইটা নো ম্যাটার। ঠিক আছে? তো এড করলে একটু বেশি ইফেক্টিভ হবে। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা এ পর্যন্তই।